একটা পুরুষ যখন একটা মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়, তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একমাত্র তার হাজবেন্ডের, তার পরিবারের নয়। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে সাজুগুজু করতে পার্লারে চলে গিয়েছিলাম, আমার বান্ধবী আমাকে নিয়ে গিয়েছিল। ওখানে সবাই সাজুগুজু করেছে, আমি শুধু চুলটাই বেঁধেছি আর নিজেই সাজুগুজুটা করে নিয়েছি। শাড়িটাও নিজে পরে নিয়েছি, কারণ সময় ছিল না। ওই যে আলপনা দিতে দিতে অনেক টাইম কিন্তু চলে গিয়েছিল। তো এই যে আমরা কিন্তু যখন পার্লারেতে আসার আগেই কিন্তু বররা চলে এসেছে। এই যে ভিডিওটি করেছে আমার ছোট মামুনি। এই যে বর গেটের থেকে নিয়ে আসতেছে, তা কত আনন্দ করতেছে, তাই না? ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সবাই কিন্তু নাচু করে বরটাকে নিয়ে আসতেছে। আর এই যে বর বসে আছে সিংহাসনের উপরে, আর এই যে বিয়ের প্যান্ডেলটা। এখানে কিন্তু আমি ওই যে আলপনা দিয়েছিলাম, সে আলপনাটাও দেখা যাবে। আর এই যে এখানে ফটোশ্যুট চলতেছে, তাই এখানে আমি যাব না বলছি, কিন্তু আমার বান্ধবী তো আমাকে ছাড়বে না। তা আমিও উঠে একটু ফটোশ্যুট করে নিলাম। আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি আন্টির পাশে বসে যাও। তো এই যে সেই আলপনা আমি যে দিয়েছিলাম, এই যে এখানে একটু দেখা যাচ্ছে, কয়েক জায়গায় একটু দেখা গেছে, কিন্তু আমি যে ওই একাকিত্বভাবে সুন্দর করে একটা শ্যুট করব সেটা কিন্তু আর হয়নি, কারণ খুব হুড়োতাড়া করেই কিন্তু চলে গিয়েছিলাম। সেখান থেকে পার্লারের থেকে এসে দেখি বররা তো চলে এসেছে। আর এই যে বিয়ে পড়ানোর যে আর কি বিয়ে পড়ায়, সে এই যে বসে আছে। এই যে বরকে দেখিয়ে দিয়েছি, সবাই মাশাল্লাহ বলবেন। আর বরকে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই দেখো গ্রামের মানুষ কিন্তু অনেক মানুষ। আর এই যে এই রোড বেয়ে কিন্তু চলে গেছে মেয়ের বাপের বাড়ি। আর এটা কিন্তু মেয়ের মামার বাড়ি আর কি, এটা উঠানে ঘরোয়াভাবে আর কি অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু ঘরোয়াভাবে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানে কিন্তু একটা কফির আর কি আয়োজন করেছে। ঠান্ডায় সবাই কিন্তু কফি খাচ্ছে, আর আমি কিন্তু প্রায় 3 কাপের মতন কফি খেয়ে নিয়েছিলাম ওই দিন, কারণ প্রচণ্ড ঠান্ডা, গলাটা ঠান্ডা লাগছিল। কিন্তু এত মানুষ, অতিরিক্ত ঠান্ডা ছিল, কিন্তু তারপরেও কিন্তু অতটা ঠান্ডা মনে হয়নি, কারণ মানুষের গরম কিন্তু বহুত গরম। তো এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে, সেটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি তো দেখেছি, আর আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকেও একটু দেখাই। তো এই যে এই প্যান্ডেলটা একদম সেই মেন রাস্তার থেকে আর বাড়ির থেকে মেয়ের বাড়ি পর্যন্ত প্যান্ডেলটা করেছে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্যান্ডেলটা অনেক সুন্দর করে করেছে। আর এই যে ওর কাকু ওই যে কি জন্য করে মেয়ে আর কি, এটা আমি জানি না। অবশ্যই আমার যে হিন্দু দিদিরা আছে তারা অবশ্যই বলতে পারবে এখানে কি করতেছে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও। আর এই যে বরকে নিয়ে আসতেছে, এবার ঠাকুর মশাই বলে দিয়েছে যে বরকে নিয়ে আসো, তা বরকে নিয়ে আসতেছে। এখানে ওদের একটা ঠাকুর ঘর আছে, সেখানে এই যে কি যেন দিচ্ছে, আমি এটা আসলে বলতে পারবো না। সেখান থেকে বরকে নিয়ে এসে আর কি প্যান্ডেলে বসিয়েছে। তো এইখানে এই ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর প্রতিদিন যেটা আমি আপুদের কাছ থেকে চেয়ে নিই, সেটা আমি চেয়ে নিচ্ছি, কারণ না চাইলে আপুরা দিতে ভুলে যায়। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না।
আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক দিয়ে ফলো করে রাখবেন। এই তো ভিডিও এখন চলতেছে, এই যে ফটোশ্যুট করার পরে কিন্তু এই যে বরকে নিয়ে এসেছে, বরকে নিয়ে এসে এখানে কি যেন করতেছে জানি না। তারপরে এই যে নিয়মকানুন শেষ করে এই যে বউকে নিয়ে আসতেছে। মেয়ের যে ভাইরা সেই ভাইয়েরাই কিন্তু ফিরেতে করে নিয়ে আসতেছে। আর পিছনে দেখো আমার বান্ধবীকে কত সুন্দর লাগছে তাই না? বউকে যে নিয়ে আসতেছে প্যান্ডেলটা তো উঠোনেই করা হয়েছে, কিন্তু উঠানে সাইড দিয়ে যে ঘুরবে ক্যামেরা, মানে যারা ভিডিও করতেছে ভিডিও ম্যানরা ঘুরবে, সেই ঘোরাটা হচ্ছে না। এই জন্য ওকে কি করেছে এক সাইডে দাঁড় করিয়ে বরকে সেখানে নিয়ে এসে ওখানেই কিন্তু ৭ পাক ঘুরেছে আর কি। তা সেটাও তোমরা দেখে নাও, আমি তো দেখেছি আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আমার অনেক আপুরা আগের যে ভিডিও দিয়েছিলাম অনেক আপুরা বলেছে যে হিন্দু বিয়ে দেখেনি, আমার মাধ্যমেই তারা দেখে নিল। তাই এই যে আমি আগে তো দিয়েছিলাম গায়ে হলুদের, আর এটা কিন্তু বিয়ের। আর এরপরে আরেকটা ভিডিও আসবে সেটা বউ ভাতের। তো এই যে ৭ পাক ঘোরাচ্ছে, কিন্তু সবাই মিলে নিলে ওই যে পায়ে কড়ি রাখবে সেটা মানে হচ্ছে না। তা ওকে নামিয়ে দিচ্ছে, নামিয়ে দিয়ে ও একাই কিন্তু পায়ে হেঁটে ঘুরবে। এই যে ঘুরে আসতেছে আর আমার বান্ধবী কিন্তু ওর হাতে কড়ি দিচ্ছে। সেই কড়িটা ওই আম মানে জামার পায়ে আর কি রেখে আবার ঘুরতেছে, এইভাবে ৭ পাক দিয়েছে। এই যে ৭ পাক ঘুরে তারপরে কিন্তু ওদের যে শুভদৃষ্টি, সেই শুভদৃষ্টিটা হয়েছিল। তা আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এতে যারা মানে ভিডিও ম্যান, যারা ভিডিও করে আসলেই তাদের অনেক কষ্ট হয় তাদের ছবি নিতে, ভিডিও করতে। আমি যেটা দেখলাম, তা আমি আগে ভাবতাম যে ভিডিও করবে তো করবে, তা এত কিসের। তা আসলে দেখো কতটা কষ্ট হয়, ওরা অনেক কষ্ট করেছে সারাদিন। ২ দিন মানে ৩ দিন পর্যন্ত অনুষ্ঠান, ৩ দিন ৪ দিন এইভাবে কিন্তু অনেক কষ্ট করেছে। আর এই যে আমার কিউট মামুনিরা সবাই সেজেগুজে আমাকে হাই দিচ্ছে। তা আমাকে বলতেছে, "আন্টি আপনি আমাদেরকে ভাইরাল করে দিচ্ছেন।" তা আমি বললাম, "হ্যাঁ, কেন করব না?" আর এই যে আমার আপুরা এনারা কিন্তু সবাই মুসলিম। তা আমার সঙ্গে পরিচয় হয়ে অনেক ভালো লেগেছে। এটা কিন্তু আমার বান্ধবীর বড় ননদের বান্ধবীরা আরকি। তো এখানে আমরা একেকজনের বান্ধবী অনেক মজা করেছিলাম, এখানে গল্পগুজব হয়েছে। আর এই যে ওদের শুভদৃষ্টি হচ্ছে, তা শুভদৃষ্টিটা কারো দেখায়নি, এবার ফটোশ্যুট করবে সেটাই আর কি সবাই দেখলাম। আর সেটাই তোমরা দেখে নাও। আমি কিন্তু এখানে কোনো নিয়মকানুন বলছি না, কারণ আমি যেহেতু জানি না সেজন্য বলছি না। যারা জানে তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে কখন কোনটা হচ্ছে। আমি পরপর একটু করে যেটুক পেরেছি সেটুকুই কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম। তা দোলন মামুনির কিন্তু অনেক সুন্দর লাগছে। জামাইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে প্যান্ডেলে কিন্তু অনেক মানুষ। এটা বড় উঠান, উঠানটা তো পাকা করা, এইজন্য আর কি কোনো সমস্যা হয়নি। আর অনেকটা সুন্দর করে কিন্তু এই প্যান্ডেলটা করেছে। এই যে এখন কিন্তু মালা বদল হবে।
মালা বদল করতেছে আর কি। আর ফটোশুট ভিডিও এটা তো হচ্ছেই। এই যে মালা বদলটা আসলেই অনেক ভালো লাগে, শুভ দৃষ্টি আর মালা বদল দুটোই আমার দেখতে অনেক ভালো লেগেছে। ফটোশুট চলতেছে এখানে, মানে ফটো নিচ্ছে, বরকে বলতেছে মালা ধরতে আর বউকেও বলতেছে মালা ধরতে। মাশাআল্লাহ দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। আর এই যে দোলনের ভাই ডান পাশে আর বাম পাশে কিন্তু দোলনের চাচাতো ভাই কিংবা মানে মাসতুতো ভাই দুটোই। এই যে মালা বদলটা কিন্তু ফটোশুট করতেছিল, সেই সময় আমি একটু মানে ভিডিও করে নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার যে আপুরা নতুন আপুরা আসতেছে, প্লিজ আপুরা তোমরা আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবে। ভিডিওর নিচে কমেন্ট করলে আসলে আমি খুঁজে পাচ্ছি না। অনেক কমেন্টের ভিতরে খুঁজে বের করা আসলে অনেক টাফ হয়ে যায়। আমি বারবার কিন্তু বলতেছি, কারণ যখন যাচ্ছি না তখন কিন্তু সাবস্ক্রাইব তুলে নিয়ে যাচ্ছ। তো এটা আসলে করা ঠিক না। সাবস্ক্রাইব করার পরে আবার সাবস্ক্রাইব তুলে নিয়ে যাচ্ছ। আর যখন আমি তোমাদের বন্ধু হচ্ছি তখন কোথায় যেন তোমরা হারিয়ে যাচ্ছ, আর তোমাদেরকে আর দেখা যাচ্ছে না। এগুলো আসলে করো না। যদি বন্ধু হতে পারো তাহলে ঠিক মতন মন প্রাণ দিয়েই বন্ধু করে নিও। আর বন্ধুর মতন বন্ধু যে কাজ করে সেই কাজটাই করো, তাহলে দেখবা একদিন সবাই আমরা একসঙ্গেই সফলতার চূড়ায় চলে যাব। এখানে কিন্তু বর আর বউয়ের যে নিয়ম কানুন সেইগুলোই আর কি করতেছে ঠাকুর মশাই। আমি আসলে বেশি কিছু বলতে পারবো না, এখানে আর বলার মতন কিছুই নেই, আমার বলা সম্ভবও না। এটা যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তারাও আমার মতন এরকম বোকার মতন শুধু দেখেই যাবে যে কি হচ্ছে। আমি কিন্তু এখানে বোকার মতন শুধু দেখে গেছি, কিন্তু কোনো কিছুই আমি বুঝতে পারিনি। তবে মনে হয় যে হিন্দু বিয়েটা অনেক কষ্টের, আর অনেক কষ্ট হয়। বিশেষ করে কনের বেশি কষ্ট হয়, যেহেতু না খেয়ে থাকতে হয় সারাদিন ধরে, কিছু খাওয়া না। তা আমি কিন্তু এখন বিদায় নিব, প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তাই বিয়েটা হচ্ছে, এর বাকি অংশটুক পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।